আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না। এ, আমার ক্লাস 9-এর পরীক্ষা চলছে, এর জন্য ফাইনাল পরীক্ষা এটা দিচ্ছি, তার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। এবং সাইটে পাশাপাশি গরুগুলোর যত্ন করতে হচ্ছে, এর জন্য সময় পাচ্ছি না। এবং আমি দেখেন যে আপনার সকালে যাই, দুপুর 2টার দিকে আসি, এসে গরুর কাজটাম করে আর আপনার ভিডিও দিতে পারছি না, করতেও পারছি না ভিডিও। এবং আজকে আসলাম ঘাসের জমিতে ঘাস নিতে। এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার যেই ঘাস 1 বিঘা জমি, আপনার যেটা বলে নতুন নিয়েছি আমি, যেটা 15 কাঠার মতো, সেই জমিটা 1 বিঘা 20,000 টাকা দিয়ে নিয়েছি। ওই জমিটার ঘাস কাটছি, তো দেখাবো আপনাদের ওই ঘাসটি। তো চলুন সামনের ক্যামেরা দিয়ে দেখানো যাক। দেখেন যে এই যে ঘাসের বোঝা আমি একটা বেঁধেছি, এটা আমি এখন একা একা তুলে নিয়ে যাব। এবং এখানে কাঁচি থুয়েছি। আর এই যে ঘাসগুলো আমার দেখতে পাচ্ছেন, এই যে আমার এই ঘাস আমি অর্ধেক জমি কেটে ওই 6 কাঠা জমিতে চলে গেছিলাম। এখন দেখতে পাচ্ছেন যে নতুন জমির ঘাস কীরকম হয়েছে নতুন কেটে দেওয়ার পর। আর ওই যে ওই সাইডে আমার ছোট ঘাস, এবং এখানে দেখতে পাচ্ছেন যে গোছ দিয়েছিলাম, এগুলো হয়েছে ফাঁকা জায়গার। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে যে ঘাস লাগিয়েছিলাম, এই যে। এবং কলা গাছগুলো কলা গাছগুলো মরে যাচ্ছে। আপনারা অবশ্যই কিছু বলবেন আমাকে যে কী করা যায় গাছগুলোর জন্য। এখন এই ঘাসে কি কুবিয়ে সেচ দিয়ে দেবো নাকি, এগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো আমি আপনাদেরকে সব পরামর্শ যদি দিয়ে যাই তাহলে তো হবে না, আপনারা আমাকে কিছু পরামর্শ দিবেন। এবং এই যে এই সাইড দিয়ে কলা গাছ, এবং কলা গাছগুলো দেখতে পাচ্ছেন কিছু স্টক করে মরে যাচ্ছে। এবং এই যে ঘাসগুলো আলহামদুলিল্লাহ অনেক মোটামোটাই ঘাস। এই যে 4 বোঝা ঘাস কাটলাম আজকে নতুন ঘাস কাটা শুরু করেছি। এবং ঘাসের মাশাআল্লাহ খুব সুন্দর ফলন। এই দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার জারাওয়ান পাকচুং, যেটাকে বলে পাকচুং ঘাস, সরি, জারাওয়ান হাইব্রিডও আছে কিছু। এই যে আপনারা যারা বলেন জারাওয়ান হাইব্রিড কোনটা, এই যে আপনাদেরকে দেখাই। এই যে ফুল আছে যেগুলা, এই যে ফুল, এগুলো জারাওয়ান ঘাস। এই ঘাসটা একটু শক্ত। আর এটা হলো আপনার, এই যে এটা হলো আপনার অরিজিনাল পাকচুং ঘাস। এই যে এটা দেখতে পাচ্ছেন নরম হবে। এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর শোভা নিয়েছে। এবং এখন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে মুতাগুলো, এগুলো এখন হয়ে যাবে আবার ইনশাল্লাহ। তো দোয়া করবেন এবং আমার গরুগুলোর জন্য দোয়া করবেন। এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওতে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।